টোনা আর কালু ছিল মাস্তাতো দুই ভাই। কালু যেমন চালাক আর চতুর, টোনা ছিল ঠিক ততটাই সহজ সরল। শোন টোনা, আজ তো আমরা দুজনেই কাজের টাকা পেয়েছি। আজ বরং বাজারটা তুই করে আন, অন্যদিন না হয় আমি করব। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাজার করে আনছি, তারপর দুই ভাই একসাথে যাব। হ্যাঁ হ্যাঁ ভাই, যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো বাজার এনেছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নাও। বাজার এনেছো? হ্যাঁ গো, আজকে কি কি বাজার আনলে বলো তো? তোমার পছন্দের কাতল মাছ। ও মা গো, কাতল মাছ! আজ তাহলে কাতল মাছের মাথাটা দিয়ে অনেক ভাত খাবো। নে টুনি, তাড়াতাড়ি মাছটা রান্না করে ফেল, আমার আবার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ গো, আজকের বাজার কার টাকা দিয়ে করেছো? কেন, আমার টাকা দিয়ে? দাদা আমাকে বলল আজকে আমি যেন বাজার করি, আর দাদা অন্যদিন করবে। তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোমার একটা মেয়ে আছে, সেটা কি তুমি ভুলে যাও? এভাবে কেন বলছো টুনি? আমি আবার কি করলাম? দাদা তোমাকে রোজ রোজ বলে তোমার টাকা দিয়ে বাজার করতে, আর তুমি তাই করো। তোমার তো একটা মেয়ে আছে, সে চিন্তা তো তোমাকেই করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি দাদাকে বলবো। যাও তো যাও, এখন রান্না করো গিয়ে, আমার অনেক খিদে পেয়েছে। টুনি মাছ কেটে রান্না করে, আর কাকুলি আর কালু সব মাছ খেয়ে ওঠে। টুকি যখন খেতে আসে তখন দেখে কোনো মাছ নেই। এ নিয়ে টুকি অনেক জেদ করতে থাকে। না না, আমি মাছ খাবো, আমাকে মাছ এনে দাও মা। দেখ মা, মাছ নেই, মাছের ঝোল আছে, সেগুলো দিয়েই খা। বাবা কত বড় একটা মাছ আনলো, কোন রাক্ষস এতগুলো মাছ খেলো শুনি? আমি কিছু বুঝতে চাই না, তুমি আমাকে মাছ এনে দাও, দাও বলছি। আস্তে বল মা, আস্তে বল, দাদা বৌদি শুনলে যে অনেক রাগারাগি করবে। মেয়েটাকে চুপ করতে বলছো কেন? হ্যাঁ, ও তো ছোট, জেদ তো করবেই। কতগুলো মাছ ছিল ওখানে, দুজনে সব মাছ খেয়ে নিল। আমাদের কথা না হয় বাদই দিলাম, ছোট মেয়েটার জন্য তো একটা মাছ হাঁড়িতে ফেলে রাখতে পারতো। এখন আমি মেয়েটাকে কি করে থামাবো বলো? খাবারে মাছ না পেয়ে টুকি না খেয়ে চলে যায়। টোনা, আজকে তোর বৌদির জন্য কিছু ঔষধ নিতে হবে, বাজারটা তুই করে আন যা। আমি বাজার করতে পারবো না দাদা। পাবি না? কিন্তু কেন? তোকে তো বললাম আমি তোর বৌদির জন্য ঔষধ নিব, টাকা লাগবে আমার, অন্যদিন আমি করব। সেই কথা তো তুমি রোজই বলো দাদা। কালকে কত বড় একটা মাছ নিয়ে গেলাম, কিন্তু রান্না শেষে আমরা তো দূরের কথা, আমার ছোট মেয়েটা একটা পিস মাছও পেলো না। তোমরা সব খেয়ে নিলে। আমারও তো মেয়ে আছে, তার চিন্তাও তো আমাকেই করতে হবে। খুব কথা শোনাচ্ছিস দেখছি, কটা পিচ মাছ খেয়েছি বলে এত কথা? লাগবে না তোর বাজার করা, চল বাড়িতে। হ্যাঁ গো, আজকে কি বাজার করে এনেছো? মাছ নাকি মাংস? আমার মন্টু এনেছি, খাবে? কি ব্যাপার বলো তো, আমার সাথে এভাবে কথা বললেছে, আর কোনো বাজার কেন আনোনি? আনবো কি করে? তুমি যে রাক্ষসের মতো খাও, তাতে অত বাজার করার টাকা কোথায় পাবো? কি হয়েছে বলবি তো? কি আবার হবে? কালকে কতবার বললাম সব মাছ খেও না, ওদের জন্য রাখো, কিন্তু শুনলে না। আজকে টোনা বলে দিয়েছে ও আর বাজার করতে পারবে না। এতদিন যে ওকে বোকা বানিয়ে টাকা জমিয়েছিলাম, এখন তা খরচ করতে সব যাবে। বাজার খরচ যখন করবি না, তাহলে এক ভাতে রাখবে কেন? ওদের উনুন আলাদা করে দাও, আমাদের টাকায় ওদের কেন খাওয়াবো? এটা ঠিক বলেছো, তাহলে শুধু উনুন নয়, আমি বাড়িও আলাদা করে দিব। খুব কথা শোনাতে এসেছিল তাই না? দেখাবো টোনার কত বড় পাখনা গজিয়েছে। কি ব্যাপার দাদা, কি বলবে বলো? দাঁড়া, তোর বৌদিকে আসতে দে। এই নাও কাগজ। কিসের কাগজ বৌদি? আমি বলছি, এটা হলো এই বাড়ির কাগজ। আমি এই বাড়ি আর চুলা আলাদা করছি, আর এই বাড়ি বাবা আমার নামে লিখে দিয়েছে, তাই তোরা কেউ এই বাড়িতে থাকতে পারবি না। এ তুমি কি বলছো দাদা? বাবা এ অন্যায় করতে পারে না। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাব? কোথায় যাবে আমি কি করে বলবো, কিন্তু বাড়ির সামনে যে কুয়োর পাড়ে বড় গাছটা আছে, সেই জায়গাটা নিলে নিতে পারিস।
ওটুকু জায়গা নিয়ে আমি কি করব? ওখানে তো থাকার মতো কোনো জায়গা নেই। গাছতলায় থাকবি, এখন বের হ আমার বাড়ি থেকে। কালুর মুখে এসব কথা শুনে টোনা স্ট্রোক করে পড়ে যায় আর সাথে সাথেই টোনা মারা যায়। ওগো, ওঠো গো, ওঠো না, আমাদের একা করে যেও না গো, আমাদের একা করে যেও না। এই তোরা তোদের পোটলা পুটলি গুছিয়ে নিয়েছিস তো? তাড়াতাড়ি বের হও তো আমার বাড়ি থেকে। দয়া করো বৌদি, দয়া করো, আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? তোমার আমি সব কাজ করে দিব, তবু ওই ঘরের এক কোণে আমাকে থাকতে দাও, থাকতে দাও। তোদের থাকতে দিলেই তো আর হবে না, 3 বেলা খাবারও খেতে দিতে হবে। আমি কেন আমার স্বামীর পয়সা তোদের পিছনে নষ্ট করব? বের হ, তাড়াতাড়ি বের হ বলছি। কাকলি টুনির কোনো কথা না শুনে তাদের বাড়ি থেকে বের করে দেয়। তারা গিয়ে কুয়োর পাড়ে গাছের নিচে বসে পড়ে। মা, আমার জন্য খিদে পেয়েছে, আমি কি কিছু খেতে দাও না মা? আমার কাছে তো কোনো খাবার নেই রে মা, সন্ধ্যা হয়েছে, এই সময় কোনো খাবারও পাবো না। তুই রাতে একটু কষ্ট কর, সকাল হলেই আমি খাবারের ব্যবস্থা করব। ভয় পাস না মা, ভয় পাস না, আমি আছি তোর সাথে। মনে হচ্ছে বৃষ্টি হবে। যে কথা সেই কাজ। সেই রাতে অনেক ঝড় বৃষ্টি হয় আর সারা রাত টুনি আর টুকি গাছতলা দিয়ে কাটিয়ে দেয়। সকাল হতেই টুনি ভীষণ জ্বর হয়। মা, তোমার তো অনেক জ্বর এসেছে, আমি এখন কি করব মা? তুই চলে যা মা, এখান থেকে অনেক দূরে চলে যা। আমার সাথে থাকলে তুইও মরে যাবি রে মা। মা চলে যা, চলে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। মায়ের এখন খাবারের প্রয়োজন, খাবার খুঁজে একটা বাসা বানাতে হবে, নইলে মাকে আবার বৃষ্টিতে ভিজতে হবে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আরে আরে, এটা তো একটা প্রজাপতি। আমাকে বাঁচাও, বাঁচাও পাখি, আমাকে বাঁচাও, নইলে দুষ্ট মাকড়সা আমাকে খেয়ে ফেলবে। কিন্তু তুমি এখানে ফেসে গেলে কি করে? আর বলো না, আমি উড়ে যাচ্ছিলাম, দুষ্ট মাকড়সার জাল আমি দেখতে পারিনি আর আটকে গিয়েছি। বাঁচাও না বন্ধু, আমাকে বাঁচাও। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ও বাবা, আমাকে বাঁচালে, নইলে ওই মাকড়সা আজ আমাকে খেয়ে ফেলতো। কিন্তু বন্ধু, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? ও, এই ব্যাপার, চলো তো দেখি, তোমার মায়ের কাছে নিয়ে চলো তো আমাকে। আমি তোমার মাকে স্পর্শ করে দিয়েছি, তোমার মা এবার একদম ঠিক হয়ে যাবে। আর তোমাদের বাড়ির দরকার তো, দাঁড়াও, ওই তো কুয়োর পাড়ে যে মাটি দেখা যাচ্ছে, মাটি দিয়ে তুমি ওই গাছটার ডালে একটা বাড়ি বানাও। কি বলছো কি বন্ধু? মাটির বাড়ি তো পানি পড়লেই ভেঙে যাবে। যাবে না বন্ধু, আমি এটা জাদু করে দিয়েছি, এই মাটি একবার শুকালে পাথরের মতো শক্ত হয়ে যাবে। এরপর টুকি প্রজাপতির দেয়া মাটি দিয়ে গাছের ডালে একটা মাটির বাড়ি বানিয়ে ফেলে আর তাতে মা মেয়ে থাকতে শুরু করে। দেখেছো তো মা, তোমাকে বলেছিলাম না, চেষ্টা করলে সব পাওয়া যায়। আমাদের গাছের মাটির বাড়ি সব থেকে মজবুত, ঝড় বৃষ্টি হলে কিচ্ছু হবে না। ঠিক বলেছিস রে মা, আমি বড় হয়ে যা বুঝিনি, তুই ছোট হয়ে আমাকে তাই বুঝিয়েছিস। চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা করলে উপায় ঠিক বের হবে। মা, মা, ও মা দেখে যাও, আমি একটা আপেল নিয়ে এসেছি, মা দেখো দেখো। এ কি রে মা, তুই আপেলটা কোথায় পেলি? মা, আমাকে না এটা সুখী মাসি দিয়েছে। আমি সুখী মাসির কাছে সাহায্য করেছিলাম তো, তাই সুখী মাসি আমাকে আপেলটা খেতে দিয়েছে। এ নাও মা, আপেলটা নাও। এ কি রে মা, তুই আপেলটা আমাকে দিচ্ছিস কেন? কদিন থেকে তো তোকে ভালো মন্দ কিছু খেতে দিতে পারছি না, তুই এই আপেলটা খেয়ে নে মা। না
আমি আপেলটা খাবো না। তুমি এটা বাবাকে দাও, বাবা তো অনেক অসুস্থ। তুমি তো পুষ্টিকর খাবারও খেতে দিতে পারছো না, তাই আমি আপেলটা বাবার জন্য নিয়ে এসেছি। তুমি আপেলটা বাবাকে দাও মা। মারে, তুই এতটুকু মেয়ে হয়ে তোর বাবাকে নিয়ে এত ভাবিস? পোড়া কপাল আমার, আমি তোদের ভালো মন্দ খাওয়াতেও পারছি না। কিন্তু না মা, কিন্তু না, বাবা সুস্থ হলে আমাদের আর কষ্ট থাকবে না। এখন যাও তো, বাবাকে কি আপেলটা দিয়ে এসো। টোনা, টোনা দেখো, তোমার মেয়ে তোমার জন্য আপেল নিয়ে এসেছে। এ কি টোনা, কথা বলছো না কেন? টোনা, টোনা কথা বলো, টোনা কথা বলো। না টোনা, তুমি আমাদের রেখে যেতে পারো না। টোনা, টোনা কথা বলো। বাবা, ও বাবা, কথা বলো বাবা, কথা বলো। তুমি আমাদের একা করে দিতে পারো না। বাবা কথা বলো। এরপর টুনি টোনার সৎকার করায়, আর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। টুনি ওর মেয়েকে নিয়ে অনেক অসহায় হয়ে পড়ে। খেয়ে না খেয়ে টুনিদের দিন কাটতে থাকে। মা, ও মা, আমি যে খুব ক্ষুধা পেয়েছে, আমি কি খেতে দাও না মা? আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মারে, আমি যে কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। দেখি কাকুলি দিদির বাড়িতে কোনো খাবার পাই কিনা। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো গো? কে কে রে, কে ডাকছে আমাকে? ও টুনি, তুই কেন রে এভাবে কেন ডেকে বিরক্ত করছিস? কি হয়েছে বল তো? কাকুলি দিদি, আমাকে একটু খাবার ধার দাও না গো, আমার মেয়েটা যে না খেয়ে আছে। তোর মেয়ে না খেয়ে আছে তাতে আমি কি করব? হ্যাঁ, আমি কি দান বাক্স নিয়ে বসে আছি নাকি বলতো? এভাবে বলো না দিদি, তোমাদের তো অনেক খাবার, আমার জন্য একটু খাবার দাও না গো। এর বিনিময়ে আমি তোমার সব কাজ করতে রাজি আছি। তুমি একটু আমাকে একটু খাবার দাও, দয়া করে একটু খাবার দাও। আরে, এই তো দেখছি মেঘনা চাইতেই জল। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস, তবে এখন থেকে তুই আমার বাড়ির সমস্ত কাজ করবি। তার বিনিময়ে আমি তোর মেয়ের জন্য একটু খাবার দিব। আচ্ছা ঠিক আছে দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার সমস্ত কাজ করে দিব। টুনি, আয়, আমার এই কাপড়টা এক্ষুনি ইস্ত্রি করে দে তো। আজ আমার মেয়ের বন্ধুর জন্মদিন, এই শাড়িটা আমি স্পেশাল ভাবে নিয়েছি। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, আমি এক্ষুনি শাড়িটা ইস্ত্রি করে দিচ্ছি। আরে কি শব্দ হলো? ঘরে বিড়াল ঢোকেনি তো? সর্বনাশ, খাবার নষ্ট হলে কাকুলি দিদি আমাকে রক্ষে রাখবে না। হায় হায় রে, এটা কি হয়ে গেল? শাড়িটা যে পুরো নষ্ট হয়ে গেছে, এবার কি করব আমি? কি হয়েছে রে টুনি? কোনো কিছু শব্দ পেলাম মনে হচ্ছে। হায় হায় রে, আমার এত দামি শাড়িটা তুই পুড়ে ফেলেছিস? কল্যাণী, তুই এটা ইচ্ছে করে করেছিস তাই না? বিশ্বাস করো কাকুলি দিদি, আমি এটা ইচ্ছে করে করিনি। চুপ হারামজাদি, তোর মুখ আমি দেখতে চাই না। আমার এত দামি শাড়িটা তুই নষ্ট করে দিয়েছিস, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এরপর টুনি কান্না করতে করতে চলে যায়। আবার টুনি ওর মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়ে। মা, আমরা এভাবে কতদিন চলবো? না খেয়ে থাকতে থাকতে তো আমরা মরেই যাবো মা। কাঁদিস না মা, এই বনে যে কোনো কাজ পাচ্ছি না। এখন মনে হচ্ছে আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে। চল মা, আমরা পাশের বনে তো ঠাকুমার কাছে যাই। মারে, এটা তো দিদিমার বাড়ি। ওয়াও, কত সুন্দর বাড়ি। দিদিমা এত সুন্দর বাড়ি থাকতে কিনা আমরা একটা ভাঙা বাড়িতে থাকতাম। মা, মা, বাড়িতে আছো?
আমি টুনি। মা, দেখে যাও, তোমার মেয়ে এসেছে। কে কে ডাকছে? কে আপনি? এই বাড়ির মালিককে খুঁজছেন বুঝি? উনি তো 1 মাস আগে মারা গেছে। আমরা এই বাড়িটা কিনে নিয়েছি। কি বলছেন? আমার মা মারা গেছে? আর আমি তো জানি না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমাকে ক্ষমা করে দাও। এরপর টুনি আশ্রয়ের কোনো পথ খুঁজে না পেয়ে টুকিকে নিয়ে বনে বনে ঘুরতে থাকে। হঠাৎই টুনি এক চিৎকার শুনতে পায়। আহ, কেউ আছো? আমাকে বাঁচাও, আমার যে খুব কষ্ট লাগছে। ও, কেউ আছো? দয়া করে আমাকে সাহায্য করো। এ কি? উনি তো অনেক অসুস্থ, দেখি তো গিয়ে। সে কি সর্বনাশ! আপনার ডানায় তো তীর গেঁথে গেছে। আপনার তো অনেক কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি তীর বের করে দিচ্ছি। এরপর টুনি ইগলের ডানা থেকে তীর বের করে আর জড়িবুটি লাগিয়ে দেয়। এরপর ইগল সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা আমাকে চেনো না, তবুও আমাকে সাহায্য করলে। তোমাদের এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। কিন্তু তোমাদের এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমাদের, বলো তো? আর বলবেন না আমাদের কথা। আহারে, তোমাদের অনেক কষ্ট। চিন্তা করো না টুনি, তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমিও তোমাকে সাহায্য করতে চাই। আসো আমার সাথে। টুনি, এই বাড়িটা আমার মায়ের ছিল। আমার মা অনেক আগে মারা গেছে। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। এই বাড়িটা এখন থেকে তোমার। আর সামনের এই কলা বাগানটা দেখছো, এগুলো তুমি বিক্রি করে তোমার দিন কাটিও। আপনাকে অনেক ধন্যবাদ ইগল মশাই। আপনার এত বড় উপকার আমি কখনো ভুলবো না। এসব তুমি কি বলছো টুনি? আমরা একে অপরের পাশে থাকবো, এটাই তো আমাদের ধর্ম। এত কলা! আমি এত কলা কখনো দেখিনি। এই কলাগুলো নদী পার করে পাশের বনে বিক্রি করতে যাব। পাশের বনে তো খাবারের অনেক সংকট, বেশ বেচা কেনা হবে। কলা নেবে? কলা, অনেক সুস্বাদু কলা। নিয়ে যাও, নিয়ে যাও। একবার খেলে বারবার খেতে চাইবে গো। কলা নেবে গো? কলা। আরে টুনি, তুই এত কলা কোথায় পেলি? আমাদের জঙ্গলে তো কলা নেই। সুখী দিদি, আমি এখন পাশের জঙ্গলে থাকি গো, সেখান থেকে নিয়ে এসেছি। ভালো করেছিস, আমাদের জঙ্গলে খাবারের অনেক সংকট রে। আর আমরা কতদিন থেকে কলা খাই না। দে দে টুনি, আমাকে দুহালা কলা দে তো। বাহ, কলা তো অনেক ভালো বিক্রি হয়েছে। কাল থেকে আমি আবারও কলা বিক্রি করতে এখানে আসব, তাহলে আমাদের আর অভাব থাকবে না। কলা নিবি? কলা, পাকা পাকা কলা। কলা নিয়ে যাও, নিয়ে যাও। কি রে টুনি, তুই তুই কলা বিক্রি করছিস? এত কলা পেলে কোথায়? নিশ্চয় চুরি করেছিস, তাই না? সে কি কথা কাকুলি দিদি, আমি চুরি করতে যাব কেন? পাশের বনে অনেক কলা, আমি সেখান থেকে বিনা পয়সায় কলা এনে বিক্রি করি। হয়েছে হয়েছে, থাক, এখন বানিয়ে বানিয়ে আর বলতে হবে না। তুই যে কেমন পাখি তা আমার খুব জানা আছে। দে দেখি আমাকে 1 হালি কলা দে। এই টুনি এত কলা বিনা পয়সায় নিয়ে আসে? না, এই কথাটা আমার এক্ষুনি কালুকে বলতে হবে। কালু, কালু, কোথায় তুমি? কালু! কি হয়েছে কাকলি? তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? কালু, টুনি, টুনি। আরে কাকলি, তুমি আগে শান্ত হও, তারপর তো বলো শুধু টুনটুনি করছো। আরে কালু, শান্ত হওয়ার যে সময় নেই। টুনি পাশের জঙ্গল থেকে সুস্বাদু কলা এনে বিক্রি করছে। তাতে আমাদের কি? করুক না বিক্রি। চুপ কর তো কালু, আগে আমাকে বলতে দাও। পাশের জঙ্গলে অনেক কলা, আর টুনি সেখান থেকে বিনা পয়সায় কলা নিয়ে এসে বিক্রি করছে। অনেক ভালো বিক্রিও হয়। যদি সেই কলা আমরা নিয়ে এসে বিক্রি করি,
তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব। কি তুমি সত্যি বলছো? বিনা পয়সায় কলা? হ্যাঁ কালু, আমি সত্যি বলছি। আমি নিজ কানে টুনির কাছে শুনে এলাম। কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কাকুলি, আমরা আজই যাব পাশের জঙ্গলে, কিন্তু এত বড় নদী পার হওয়ার জন্য আমাদের নৌকা প্রয়োজন। চলো আমরা বরং একটা নৌকা বানিয়ে নেই। ও মা, এত কলা! এত কলা তো আমি আগে কখনো দেখিনি গো। কালু, আমার যে কি ভালো লাগছে। চলো চলো, তাড়াতাড়ি কলা নিয়ে গিয়ে। হ্যাঁ কাকুলি, চলো। কালু, হয়েছে, আর কত কলা নিবে? নৌকাতে তো আর জায়গা নেই, আমরা বসবো কোথায়? আরে কাকুলি, এটাই তো সুযোগ। তুমি 2 কাঁদি কলা পিঠে নাও, আর আমি 2 কাঁদি কলা পিঠে নেই। এরপর কালু আর কাকলি নৌকা ভর্তি করে নিয়ে যাত্রা শুরু করে। কালুরা এত কলা নেয়ছে, কলার ওজনে নৌকা ডুবতে থাকে। মাঝ নদীতে গিয়ে নৌকা কলার ভারিতে ডুবে যাচ্ছিল। কি আমাদের নৌকা যে ডুবে যাচ্ছে। এবার কি হবে কালু? আমরা যে ডুবে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও আমাদের, কেউ আমাদের বাঁচাও। আজ এত লোভের কারণে আমাদের মৃত্যু হচ্ছে, আমাদের কেউ বাঁচাও। হে সৃষ্টিকর্তা, আমাদের বাঁচাও। আমরা আর কখনো লোভ করব না, বাঁচাও। কালু কাকুলি নদীর পানিতেই ডুবে মারা যায়। তাদের পাপের শাস্তি তারা পেয়ে যায়। তো বন্ধুরা, লোভ অনেক খারাপ জিনিস। যারা একবার লোভে পড়ে তারা ধ্বংসের দিকে ধাবিত হয়। তাই আমাদের সব সময় লোভ থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।